ভারতবর্ষ একটি দেশ যার হাজারো রং। হিমালয়ের বরফ ঢাকা পাহাড় থেকে শুরু করে কেরালার সবুজ উপকূল, রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে সুন্দরবনের গহন অরণ্য আর সাগরের নীল জল, প্রকৃতির সব রূপই যেন এখানে। এই ভারতের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে আজও আগুন জ্বলে, ছাই ওড়ে, আর প্রকৃতি নিজেই নিজের শক্তির প্রদর্শন করে, যেখানে আজও একজন মানুষও বাস করে না। আজকে আমরা পৌঁছে গিয়েছি আন্দামান সাগরের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপে, যার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার বা বর্তমান বিজয়পুরাম। এই বিজয়পুরাম থেকেই প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত আন্দামান সাগরে জনমানব শূন্য একটি আইল্যান্ড হল ব্যারেন, যা ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র অ্যাক্টিভ বা জীবন্ত আগ্নেয়গিরি। ব্যারেন, যার মানেই হচ্ছে অনুর্বর, এবং এই আইল্যান্ড সম্পূর্ণ জনমানব শূন্য। এই ব্যারেন আইল্যান্ড তৈরি হয়েছে প্লেট টেকটনিক্সের কারণে। এখানে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, আর এই সংঘর্ষ থেকেই তৈরি হচ্ছে সুন্দা আর্ক নামে একটি আগ্নেয়বলয়, যার অংশ হচ্ছে এই ব্যারেন আইল্যান্ড। এই ব্যারেন একটি স্ট্র্যাটো ভলকানো টাইপের, মানে স্তরে স্তরে জমে থাকা লাভা এবং ছাই দিয়ে তৈরি। এর উচ্চতা হচ্ছে প্রায় 354 মিটার, এবং আগ্নেয়গিরির চারপাশে কালো লাভা এবং ছাই ঢাকা, যা এক ভয়ঙ্কর অথচ সুন্দর পরিবেশ তৈরি করেছে। ইতিহাস বলছে এই ব্যারেন আইল্যান্ডে প্রথম অগ্নুৎপাত হয়েছিল 1787 সালে, তারপর 1791, 1804 এবং 1852 সালে, তারপরে আবার 140 বছর নীরবতা। কিন্তু 1991 সালে সে আবার জেগে ওঠে এবং ইরাপশন শুরু করে 1995, 2005 থেকে 10, 2017 থেকে 22 এবং গত 2025 সালের সেপ্টেম্বর মাসে। এটাই মনে করিয়ে দেয় যে পৃথিবী আজও জীবন্ত। এই ব্যারেন আইল্যান্ডে সরকারিভাবে নামা নিষিদ্ধ। এই দ্বীপের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে জিএসআই, ইন্ডিয়ান নেভি এবং কোস্ট গার্ড। গত নভেম্বর মাস থেকে ভারত সরকারের তরফে একটি ক্রুজ চালু হয়েছে, যাতে নির্দিষ্ট একটা দূরত্ব থেকে প্রকৃতির জীবন্ত রূপকে দেখা যায়। সেই ব্যারেন ট্যুরে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে এমভি নালন্দা। প্রায় 500 জন যাত্রীবাহী এই ক্রুজ আকারে বিশাল। প্রতি মাসে 2 থেকে 3 বার এই ব্যারেন ট্যুর করানো হয়। রাত 9টায় এই ক্রুজ ছাড়ে বিজয়পুরামের হাড্ডু জেটি থেকে, আর ঘুরিয়ে তা ফিরিয়ে আনে পরের দিন দুপুর 2টোয়। এই ব্যারেন ক্রুজকে বুক করতে হলে প্রথমে যেতে হবে গুগলে এবং সার্চ করতে হবে ডিএসএস আন্দামান, তারপর প্যাসেঞ্জার সার্ভিস এবং তারপর স্টার্স ই টিকেটিং পোর্টাল। এবার এখানে সাইন আপ করতে হবে এবং নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করে ব্যারেন ক্রুজ সার্চ করতে হবে, যেখানে অ্যাভেলেবেল ডেটগুলো দেখা যাবে। আর চেক অ্যাভেলেবিলিটি এবং ফেয়ারসে ক্লিক করলে ক্যাটাগরিগুলো খুলে যাবে। প্রথম ক্লাসটা হচ্ছে কোরাল সুইট। এই সুইটটা হচ্ছে এরকম:
দুটো বেড, সোফা, চেয়ার, ফ্রিজ, অ্যাটাচ টয়লেট সহ পার্সোনাল কেবিন, যার ভাড়া হচ্ছে ৮,৩১০ টাকা পার বেড। পরবর্তী ক্যাটাগরি হচ্ছে রিপ সুইট। এটিও ফার্স্ট ক্লাস এবং এখানে 4টি বেড, সোফা, লকার এবং অ্যাটাচ টয়লেট। এর ভাড়া হচ্ছে ৬,৩৪০ টাকা পার বেড। এর পরবর্তী ক্যাটাগরি হচ্ছে আইল্যান্ড ব্রিজ। এটি একটি সেকেন্ড ক্লাস কেবিন, যাতে 6টি এরকম বেড থাকে আর সাথে ডেডিকেটেড লকার থাকে, যাতে একটি করে লাইফ জ্যাকেট দেওয়া থাকে। এটি হলো 6 বেড সহ একটি কেবিন, যাতে জানলা, সোফা, ওয়ার্কিং ক্যাবিনেট, মিরর, চার্জিং পোর্ট ইত্যাদি থাকে। বাথরুমও এখানে অ্যাটাচড, যাতে শাওয়ার প্লেসও আছে। এই কেবিনের প্রতিটা বেডের দাম হচ্ছে ৪,২৯০ টাকা পার হেড। সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে লেগুন ক্লাস, যা লোয়ার ডেকে অবস্থিত। বাইশটি বাঙ্কার সহ এটা একটা কেবিন এবং প্রতিটা বেডের পাশে একটি করে লকার রয়েছে। বাথরুম কিন্তু এখানে অ্যাটাচ নয়, বাথরুমটা হচ্ছে বাইরে কমন। এই ডেকের সাথে লাগোয়া একটা সিটিং এরিয়া আছে। এই বাঙ্কারগুলোর প্রতিটি ভাড়া হচ্ছে ৩,১৮০ টাকা পার বেড। এরপরেই 4টি ক্যাটাগরির মধ্যে যেটি পছন্দ সেটা সিলেক্ট করে বুক নাও করলেই আসবে প্যাসেঞ্জার ডিটেলস, যাতে নাম, বয়স, জেন্ডার, ক্যাটাগরি এবং আইডি নাম্বার ফিল আপ করতে হবে। তারপর অ্যাড প্যাসেঞ্জার করে যতগুলো লাগবে ফিল আপ করে প্রসিড করলেই পেমেন্টের জায়গা আসবে। আর পেমেন্ট কনফার্ম হয়ে গেলে সিট, বার্থ এবং ডেক নাম্বার অ্যালট করা হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা এলটিসি অ্যাভেল করতে চান তারা এই ব্যারেনকে ডিক্লেয়ার স্টেশন হিসেবে রাখবেন। ক্রুজের ভিতরটা ঠিক এই রকম, বিভিন্ন এক্সিট ম্যাপ সহ সুসজ্জিত একটি করিডোর, যাতে বেশিরভাগ অংশেই ছবি তোলা নিষিদ্ধ। এটা হলো এই শিপের কেবিন পার্টের ডিনার এরিয়া, যেখানে খাবার পেতে হলে আগে থেকে নিচে গিয়ে কুপন নিতে হবে। এখানে লাঞ্চ এবং ডিনার কুপনের দাম হচ্ছে 150 টাকা এবং ব্রেকফাস্ট কুপনের দাম হচ্ছে 120 টাকা। ঠিক রাত 9:15 আমাদের ক্রুজ ছাড়লো এবং এগিয়ে চললো ব্যারেনের দিকে। আর আমরাও শুয়ে পড়লাম, কারণ অনেকটা ভোরে আমাদের উঠতে হবে। ভোর 3:30 ক্যাপ্টেন অ্যানাউন্স করলো আমরা পৌঁছে গেছি ব্যারেন আইল্যান্ড। এই সময় ওপেন ডেকে যাওয়া যেতে পারে। সেই কাক ভোরে খোলা সমুদ্রের মাঝখানে আবছা ব্যারেনকে দেখা এবং সাথে বাতাসে বারুদের গন্ধ এবং গরম হওয়ার অনুভূতি একটা আলাদা। আগ্নেয়গিরি থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা অপেক্ষা করছিলাম সানরাইজের জন্য। এরপরই এলো সেই মহেন্দ্রক্ষণ। তবে ব্যারেনের এই সানরাইজ দেখা এই জীবনের একটা আলাদাই প্রাপ্তি। সানরাইজ হয়ে গেলে
এই ক্রুজ এই আইল্যান্ডের একটা 360 ডিগ্রি চক্কর লাগায়। আর সূর্যের আলোয় পরিষ্কার হলো প্রকৃতির বিস্ময় এই জীবন্ত ব্যারেন। সকাল 8টায় ক্যাপ্টেন ঘোষণা করলো সবাইকে এবার নিচে নামতে হবে। এই ক্রুজ আবার যাত্রা শুরু করবে পোর্ট ব্লেয়ারের দিকে এবং ব্রেকফাস্ট তখন রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টটা ছিল এই রকম: লাঞ্চে ছিল পোলাও, চিকেন, স্যালাড, ডাল, সুইট এবং পাঁপড়। সাইড ডেক থেকে নীল জলে ভেসে যাওয়ার অনুভূতি চাক্ষুষ করতে করতে চলে এলাম পোর্ট ব্লেয়ারে। আন্দামানে এসে সবাই হ্যাভলক নীল যান, তবে সুযোগ পেলে এই ব্যারেনকেও নিজেদের ট্রাভেল ডেস্টিনেশনে অবশ্যই রাখবেন। তবে একথা বলতে পারি, জীবন্ত এই ব্যারেনকে দেখা আমাদের জীবনের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স।